নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী। এবারে 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি, ছুটি কিন্তু নেই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটির যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে পৌষ সংক্রান্তির ছুটিটা নেই, তুলে দিয়েছে। এর আগে পৌষ সংক্রান্তির ছুটি থাকতো সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো। ছাত্র থেকে শিক্ষক প্রত্যেকের মন খারাপ। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি খেতে হবে, মকর সংক্রান্তি, গঙ্গা স্নান, অনেক কিছু ব্যাপার। উৎসব, মকর উৎসব, তাতে ছুটি নেই। যাই হোক, আর মন খারাপ নয়। আপাতত স্বস্তি দিয়েছে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ 14 জানুয়ারি 2026 মকর সংক্রান্তি এবং শগুন সোড়াইয়ের উৎসব উদযাপনের জন্য বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। সমস্ত কচিকাঁচা ছাত্রছাত্রীরা তোমরা পৌষ সংক্রান্তিতে প্রচুর মজা করতে পারবে। কিন্তু বাকি ডিপিএসসিগুলো এখনও তো নোটিফিকেশন প্রকাশ করেনি। আশা করা যায় বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ যখন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এরপর প্রতিটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নোটিফিকেশন প্রকাশ করবে। সেই নোটিফিকেশন সমস্ত বিদ্যালয়ে এসে পৌঁছাবে। পৌষ সংক্রান্তি বলে কথা, এর ছুটি চাই, তুলে দিলে হবে না। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ছুটি দিয়েছে, কিন্তু আবার রাজ্যের অনুমোদন লাগে। রাজ্য অনুমোদন না করলে এটা আবার বাতিলও হয়ে যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নোটিফিকেশনে দেখেছি যে ডিপিএসসি দিয়ে দিয়েছে, কিন্তু সেটাকে আবার দম করে বাতিল করে দিয়েছে। এখন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মকর সংক্রান্তি উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বীরভূমের সকল সার্কেল ইন্সপেক্টরদের এবং সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে এই নির্দেশটি পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলো এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পৌষ সংক্রান্তির ছুটিটা আমাদের চাই। এটা বাঙালির শীতের একটা বড় উৎসব। যাই হোক, পর্ষদ হয়তো তুলে দিয়েছে, কিন্তু পার্বণের ছুটি অ্যালাউ রয়েছে মন্তব্যের ঘরে, আর সেই জন্যই ছুটিটা পাবো। নো টেনশন, সবাই পাবেন। ওর সংক্রান্তির ছুটি অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।